বন্ধুরা, দুনিয়াতে অনেক জনপ্রিয় সিঙ্গার রয়েছে, আর এই জনপ্রিয় সিঙ্গারগুলো তাদের ইউনিক ভয়েসের জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পায়। আপনি হয়তো প্রতিদিন সুরেলা কণ্ঠের অনেক গান শুনে থাকেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে উইয়ার্ড ভয়েসের গান শোনাবো, যেগুলো শুনলে আপনার কান হ্যাং হয়ে যাবে, এমনকি আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, যদি এখন আমি দুঃখের গানের কথা বলতে যাই, তাহলে এ সকল গান শুনলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে, আর এ সকল গান গানেওয়ালা ব্যক্তিরা আরো বেশি ইমোশনাল হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে দুঃখী সিঙ্গারের সাথে পরিচয় করিয়ে দিব। এখন যে দুঃখী সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি তার গান মন থেকে নয়, বরং পেটের নাড়িভুড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসেন। এই চাইনিজ সিঙ্গারের আওয়াজ এতটাই ডিপ যে এর গান শুনলে আপনার মনে হবে তিনি গান গাইছেন না, বরং বমি করার চেষ্টা করছেন। साला ये दुख का खत्म नहीं होता बे। বন্ধুরা, আপনি এমন অনেক গান হয়তো শুনেছেন যেটা শুনলেই মনের ভেতর একটা জোশ চলে আসে, কিন্তু আপনি কি কখনো কোনো সিঙ্গারকে 440 ভোল্টের ঝাটকা লাগতে দেখেছেন? এখন যে সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন, সে বিদ্যুতের তার ধরে গান গাওয়ার চেষ্টা করছে। এনার স্টাইল দেখলে মনে হয় বেচারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, কেননা এই সিঙ্গার গান গাওয়ার চেয়ে কাঁপাকাঁপি বেশি করছিল। দেখে মনে হচ্ছে এনার সিঙ্গিং নয়, কম্বলের প্রয়োজন। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं हो। हाय हाय इतना सुकून। तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। अच्छा বন্ধুরা, আপনারা আজ পর্যন্ত অনেক মহিলা সিঙ্গারের গান শুনেছেন, কিন্তু আপনি কি কখনো পুরুষ সিঙ্গারকে মহিলা সিঙ্গার হতে দেখেছেন? বন্ধুরা, এখন যে সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন, নর্মাল চোখে দেখে তাকে একজন সাধারণ ভাই বলেই মনে হচ্ছে, যে কিনা ইন্ডিয়ান আইডল সিঙ্গিং অডিশন দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু সে আসলেই ভাই নয়, ভাইয়ের মতো দেখতে বোন ছিল। এনার গানের গলা এতটাই সুরেলা যে আপনি তার গান একবার শুনলে আর কোনোদিনও তার গান শোনার ইচ্ছা জাগবে না। এনার গান একদম মেয়েদের কণ্ঠের, যার কারণে সে ইন্ডিয়ান আইডলে ফিমেল সিঙ্গার হয়ে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনারা নিজেরাই শুনে নিন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तुझ पे ही तो मेरा हक है। क्या हो रहा है? नाचूंगी हूँ मैं के नाचूंगी डोलारे डोलारे डोलारे। अच्छा समझ गया। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক জনপ্রিয় লোক রয়েছে যারা কাওয়ালি গান গায়, কিন্তু আপনি কি এই শতকের সবচেয়ে সাংঘাতিক কাওয়ালি গান গানেওয়ালা সিঙ্গারকে দেখেছেন? যাই হোক, এখন যে কাকুকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম ওস্তাদ আনোয়ার দরবারি, যাকে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর ও সাংঘাতিক সিঙ্গার আখ্যা দেওয়া হয়েছে। তিনি যে ভয়ঙ্কর প্রক্রিয়ায় কাওয়ালি গান গায়, এটা শুনে যে কারোরই শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বেসিক্যালি সে গান গায় না, বরং অদ্ভুত প্রক্রিয়ায় শুধুমাত্র চিল্লাতে থাকে। শুধু এখানেই শেষ নয়, কখনো কখনো সে তো গান গাইতে গাইতে রকেটের মতো আকাশের দিকে উঠতে থাকে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এনার কাওয়ালি গানের একটা লাইনও আপনি কিছুই বুঝতে পারবেন না, উল্টো অডিয়েন্সরা কনফিউজড হয়ে যায় আসলে ব্যক্তি কি গান গাইছে নাকি চিল্লাচিল্লি করছে। তাহলে আর দেরি কিসের, চলুন তার একটু কাওয়ালি গান শুনে আসি। अरे कहना क्या चाहते हो? বন্ধুরা, এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম সজীব। সে কয়েক বছর পূর্বে ইন্ডিয়ান আইডলে অডিশন দেওয়ার জন্য এসেছিলেন। আসলে ব্যক্তিটিকে হয়তো বাইরের কেউ বলেছিল তার গলার কণ্ঠ নাকি ফাতেহ আলী খানের মতো শুনতে পাওয়া যায়। যাই হোক, অডিশনে ফাতেহ আলী খানের মেরে রাখছে কামার গানটি গাওয়ার চেষ্টা করে, কিন্তু এনার গানের গলা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা শুনে যে কারোরই গান শোনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। বেচারা গান গাচ্ছিল নাকি গানের শব্দগুলো এদিক ওদিক ছুঁড়ে মারছিল, সেটাই বুঝতে পারছিলাম না। मैं पागल हूँ, मैं पागल हूँ। क्या क्या कहना क्या चाह रहे हैं भैया आप?
বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক লোক রয়েছে যাদের সিঙ্গার হওয়ার অনেক শখ, কিন্তু গান গাওয়াটা সবার জন্য একই হয় না। এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হিরো আলম। মূলত তিনি একজন অদ্ভুত অভিনেতা, কিন্তু হঠাৎ করে 2020 সালের পর থেকে কি হলো জানি না, একের পর এক গান গাইয়ে বাঙালিদের এবং ইন্ডিয়ানদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। সর্বপ্রথম হিরো আলমকে নিয়ে রোস্ট করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি। সেখান থেকে সে সবার নজরে আসে। তারপর অনেকগুলো সে মুভি তৈরি করে, যেগুলো সবগুলোই ফ্লপ হয়। তারপর তার ফ্যান ফলোয়ারদের জন্য দুনিয়ার সকল আজব আজব ভাষার গান শোনাতে থাকে, যেগুলো এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে সেগুলো শুনলে এখনও হাসি আটকে রাখতে পারি না। मन के मगहित मुदिए नुरहे गुम याबी हुक्का हुआ हुक्का हुआ लेकिन एक सेकंड तू आमिल इल्लिसु अलबी माला फीहा। বন্ধুরা, এখন যে দেশি সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনার নাম শিবরাজ। যখন ইন্ডিয়াতে টিকটক ব্যান করা হয়নি, তখন সে প্রতিনিয়ত টিকটকে নতুন নতুন গান গাইয়ে সবাইকে তাক লাগিয়ে দিত। ইনার আওয়াজ শুনলে যে কেউ বমি করে দিবে। ভাগ্য ভালো যে ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়ে গিয়েছিল, তা না হলে এনার গান শুনতে শুনতে সকলের মাথায় টিউমার হয়ে যেত। तू बेवफा है मैं जान जा। हाय हाय इतना सुकून। डीजे सौरभ रिमिक्स। तुमने अगर प्यार से देखा नहीं मुझको छोड़ के मश। বন্ধুরা, এখন যে ইন্ডিয়ান আরেকটি সিঙ্গারকে দেখতে পাচ্ছেন, এনার নাম প্রবীণ কুমার। কয়েক বছর পূর্বে এই ডোরেমন ইন্ডিয়ান আইডলে অডিশন দেওয়ার জন্য এসেছিল। মজার বিষয় হলো, তার গলা ঠিক রাখার জন্য অডিশন দেওয়ার সময় হাতে গরম পানি নিয়ে এসেছিল। আর সবাই ভাবছিল হয়তো ব্যক্তিটি অনেক বেশি প্রফেশনাল, কিন্তু যখন এর গান জাজরা শুনতে থাকে, তখন তাদের কানের পোকা যেন বাইরে বের করে নিয়ে আসবে এমন অবস্থা তৈরি করে ফেলে। কেননা এনার আওয়াজ ফেটে যাওয়ার ঢোলের মতো ধপধপ শোনাচ্ছিল। এই ব্যক্তিটি এমনভাবে গান গাচ্ছিল যেন মনে হচ্ছিল তার পেছনে কুকুর লেগে রয়েছে, আর সে দৌড়ে পালানোর চেষ্টা করছে। बस बहुत हो गया, इतना गुस्सा चढ़ा दिया तुम लोगों ने मुझे आज के हफ्तों में। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।